আসসালামু আলাইকুম। আজকের বিষয়টা নিকাহনামা বা কাবিননামা কি এবং কাবিননামা কেন আপনার প্রয়োজন, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। আমি মোহাম্মদ এমদাদুল হক মিলন, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, এমদাদুল ল ফার্মের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো মূল আলোচনায় যাওয়ার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বিনীত অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে আমাদের পাশে থাকার জন্য। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হলো যে নিকাহনামা বা কাবিননামা। আমার হাতে যে পেপারটা দেখতেছেন এটা হলো একটা নিকাহনামা, এটা হলো ইংরেজি ভার্সন, এবং আমার কাছে আরও একটা কপি যেটা দেখতেছেন এটা হলো একটা ফটোকপি। এটা হলো বাংলা নিকাহনামা বা আমরা কাবিননামা। তো আজকের বিষয়টা হলো এই কাবিননামাটা কি এবং এই কাবিননামার ভেতরে কি থাকে এবং এই কাবিননামাটা আপনাদের কেন প্রয়োজন। তো প্রথমেই আমি বলবো যে এই কাবিননামাটার মধ্যে কি থাকে। আমাদের বাংলাদেশে একটা বৈধ বিবাহের ক্ষেত্রে অবশ্যই আপনার বিবাহটা রেজিস্ট্রেশন করতে হবে দেশের প্রচলিত আইন অনুযায়ী। একটা বিয়ে বৈধভাবে রেজিস্ট্রেশন না করলে আপনারা সমাজে বৈধভাবে স্বামী স্ত্রী হিসেবে বসবাস করতে পারবেন না। এতে অনেক আইনি জটিলতা রয়েছে, তার জন্য আপনাকে অবশ্যই প্রতিটা বিয়ে বৈধভাবে রেজিস্ট্রেশন করতে হবে এবং এই রেজিস্ট্রেশনটাই হচ্ছে একটা কাবিননামা এবং এই কাবিননামাটাই আপনার বৈধতার চূড়ান্ত প্রমাণ হিসেবে গণ্য হবে। এই চূড়ান্ত প্রমাণ এই কাবিননামাটার মধ্যে কি থাকেন। তো আমার হাতে আপনারা যে কাবিননামাটা দেখতেছেন এখান থেকে আপনারা খেয়াল করে দেখবেন যে 1 নাম্বার 2 3 4 এভাবে 25টা কলাম দেয়া আছে। এই 25টা কলামে বিভিন্ন তথ্য দেয়া আছে, যেই তথ্যগুলো আপনি বিয়ের সময় কাজীকে প্রদান করেছেন এবং কাজীরও কিছু তথ্য রয়েছে এই কাবিননামার মধ্যে। তো প্রথমেই যদি আমি খুব সংক্ষেপে বলতে চাই যে আপনার এই কাবিননামার 25 নাম্বার কলামে 1 থেকে 25 নাম্বার কলামে কি রয়েছে। প্রথমেই রয়েছে যে আপনি 1 নাম্বার পয়েন্টে যেখানে রয়েছে যে আপনি এই তালাকটা, এই বিবাহটা আপনি কোথায় কার মাধ্যমে করিয়েছেন তার ঠিকানা, এবং 2 নাম্বারে রয়েছে যে তার বরের ঠিকানা এবং তার পিতা মাতা এবং বরের বিস্তারিত তথ্যগুলো রয়েছে 2 নাম্বার পয়েন্টে, এবং 3 নাম্বার পয়েন্টে রয়েছে যে বরের বয়স কত, সেই বরের বয়সটা রয়েছে 3 নাম্বারে। 4 নাম্বার রয়েছে যে নিজ নিজ বাসস্থান সহ কন্যা ও তাহার পিতামাতার বর্ণনা। নাম্বার 4-এ রয়েছে এটা, আর নাম্বার 5-এ রয়েছে কন্যা কুমারী, বিধবা অথবা তালাকপ্রাপ্ত কিনা এই বিষয়টা রয়েছে। নাম্বার 6-এ রয়েছে যে কন্যার বয়স। 6 নম্বরে কন্যা, যে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী কন্যার বয়স অবশ্যই 18 বছর পূর্ণ হতে হবে। 18 বছর পূর্ণ ছাড়া কোনো বিয়ে রেজিস্ট্রেশন হবে না। তো নাম্বার 7-এ রয়েছে যে কন্যা কর্তৃক উকিল নিযুক্ত হইলে, যদি কনের পক্ষে কোনো উকিল নিযুক্ত হয় তাহলে তার বর্ণনা দেয়া আছে। নাম্বার 8-এ আছে যে পিতার নাম এবং ওই উক্ত যিনি উকিল হয়েছেন পিতার নাম, বাসস্থান ও কন্যার সহিত সম্পর্কের বর্ণনা সহ কন্যার উকিল নিয়োগ ব্যাপারে সাক্ষীর নাম। এই 8 নম্বর রয়েছে যে আপনি যে কন্যার পক্ষে যে উকিল নিয়োগ করলেন সেই উকিল নিয়োগটা 2 জন সাক্ষীর দ্বারা আপনার স্বাক্ষরকৃত হতে হবে। সেটা 8-এর কলামের উপধারা 1 এবং উপধারা 2-এ বর্ণনা করা হয়েছে। 9 নম্বর বলা আছে যে বর কর্তৃক উকিল নিযুক্ত হইলে ওই সকলের নাম, পিতামাতা এবং তার বাসস্থান ঠিকানা। এবং 10 নম্বরে আছে যে পিতা এবং মাতার নাম, বাসস্থান, বরের উকিল নিয়োগের ব্যাপারে সাক্ষীর স্বাক্ষর। 11 নম্বর রয়েছে বিবাহের সাক্ষীদের নাম, তাদের পিতার নাম, মাতার নাম এবং বাসস্থান ঠিকানা। 12 নম্বর আছে যে তারিখে বিবাহ কথাবার্তা ঠিক হয়েছে সেই তারিখটা রয়েছে। 13 নম্বর রয়েছে যে দেনমোহরের পরিমাণ। আপনি অনেক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হচ্ছে 13 নম্বর, যে আপনি প্রতিটা বৈধ বিবাহের ক্ষেত্রে অবশ্যই দেনমোহর নির্ধারণ থাকতে হবে, সেটা মুসলিম আইন অনুযায়ী। তো সেই পয়েন্টটা আছে 13 নম্বরে যে দেনমোহর পরিমাণ কত টাকা। তারপরে 14 নম্বর পয়েন্ট আছে দেনমোহর কী পরিমাণ মুয়াজ্জল এবং কী পরিমাণ মুয়াজ্জল, অর্থাৎ এই আপনি দেনমোহরটা আপনার স্ত্রী কখন কিভাবে দাবি করতে পারেন এই তথ্যটা। নাম্বার 15 নম্বর ঘরে রয়েছে যে বিবাহের সময় দেনমোহরের কোনো অংশ পরিশোধ হইয়াছে কিনা। অনেক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট 15 নম্বর, যে বিবাহের সময় এই দেনমোহরের কোনো অংশ পরিশোধ করা হইয়াছে কিনা সেই তথ্যটা রয়েছে 15 নম্বর ঘরে। এরপরে রয়েছে আপনার 16 নম্বর ঘরে রয়েছে যে বিবাহের বিবরণ ও পক্ষগণের মধ্যে চুক্তি সমূহে নির্ণীত মূল্য সহ কোনো সম্পত্তি সম্পূর্ণ দেনমোহর বা অংশ বিশেষ পরিবর্তন প্রদত্ত হয়েছে কিনা। নাম্বার
17তে রয়েছে বিশেষ কোনো শর্তাদি আছে কিনা এই বিয়েতে। নাম্বার 18 একটা গুরুত্বপূর্ণ কলাম, এখানে রয়েছে যে স্বামী স্ত্রী তালাক প্রদানের ক্ষমতা অর্পণ করিয়াছে কিনা এবং করিলে কিভাবে অর্পণ করিয়াছেন সেই তথ্যটা এখানে রয়েছে। 19 নম্বর কলামে রয়েছে যে স্বামীর তালাক প্রদানের অধিকার কোনো প্রকার খর্ব হইয়াছে কিনা। 20 নম্বর কলামে রয়েছে যে বিবাহের সময় দেনমোহর, খোরপোশ ইত্যাদি সম্পর্কে কোনো দলিল করা হইয়াছে কিনা। 21 নম্বর কলামে রয়েছে যে বরের কোনো স্ত্রী বর্তমানে আছে কিনা এবং থাকলে বিবাহ আবদ্ধ হইবার জন্য বর 1961 সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ মোতাবেক সালিসি কাউন্সিলের অনুমোদন নিয়েছে কিনা। 22 নম্বর কলামে রয়েছে যে অন্য বিবাহে আবদ্ধ হইবার জন্য সালিসি কাউন্সিল নিকট হইতে বরের নিকট প্রেরিত অনুমতিপত্রের নম্বর এবং তারিখ। 23 নম্বর কলামে রয়েছে যে ব্যক্তির দ্বারা বিবাহ পড়ানো হইয়াছে তাহার নাম, তাহার পিতার নাম এবং তাহার ঠিকানা। 24 নম্বর কলামে রয়েছে যে বিবাহ রেজিস্ট্রি করার তারিখ, অর্থাৎ আপনি যে তারিখে বিবাহটা রেজিস্ট্রি করেছেন সেই তারিখ। তারপর রয়েছে 25 নম্বর সর্বশেষ যে কলামটা রয়েছে যে পরিশোধিত রেজিস্ট্রেশন ফি, আপনি যে কাজী আপনার বিবাহটা পড়িয়েছেন তার ফিটা আপনি পরিশোধ করেছেন কিনা সেই তথ্যটা এই কলামে রয়েছে। তো এই হলো 1 থেকে 25 নম্বর কলাম, যেটা বাংলাদেশে বিবাহ করতে গেলে আপনারা এই কাবিননামাটার মধ্যে দেখবেন। তো এই গেল যে একটা কাবিননামার মধ্যে কি থাকে এবং এটা কেন প্রয়োজন। এখন আসেন যে এই কাবিননামাটা কেন প্রয়োজন। তো প্রথমেই আমি আলোচনা করেছি যে একটা কাবিননামার মধ্যে 25টা কলাম আছে এবং এই কলামে কি কি তথ্য লিপিবদ্ধ করতে হবে। তো আমি এখন বলবো যে এই কাবিননামাটা আপনাদের কেন প্রয়োজন। বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী প্রতিটা মুসলিম ম্যারিজ অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে, সেটা সরকার নির্ধারিত কাজের মাধ্যমে। তো একটা কাজের মাধ্যমে যদি আপনি আপনার বিবাহটা রেজিস্ট্রেশন করেন তাহলে আপনারা বৈধভাবে সমাজে স্বামী স্ত্রী হিসেবে বসবাস করতে পারবেন এবং এই কাবিননামাটা বা নিকানামাটাই হবে আপনার বিবাহের চূড়ান্ত দলিল। তো এই জন্য আপনাকে অবশ্যই এই কাবিননামাটা আপনার প্রয়োজন। তো এখন আরেকটা বিষয় যে দেখা যায় যে এই যে কাবিননামাটা আপনার কেন প্রয়োজন এবং কি কি কাজে আপনি এই কাবিননামাটা ব্যবহার করতে পারেন। এই কাবিননামাটা যেহেতু আপনার চূড়ান্ত দলিল বিবাহের, এর জন্য আপনাকে এই কাবিননামাটা অবশ্যই আপনার সঙ্গে রাখতে হবে। আপনি এই কাবিননামা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে আপনার স্বামী স্ত্রীর চূড়ান্ত দলিল হিসেবে আপনার এই প্রমাণপত্রটা দিতে পারেন। আর হচ্ছে যে এই কাবিননামাটা আপনি যদি বিদেশে অবস্থান করেন অথবা আপনার স্ত্রীকে যদি বিদেশে নিয়ে যেতে চান অথবা আপনার স্ত্রীকে যদি আপনারা বিদেশে ভ্রমণ করতে কোনো ট্যুরিস্টে যান তাহলে আপনাকে অবশ্যই এই কাবিননামাটা সঙ্গে নিতে হবে। এবং বিদেশের ক্ষেত্রে আমাদের যে প্রচলিত যে বাংলা নিকানামা বা কাবিননামাটা রয়েছে এইটা চান না তারা সাধারণত ইংরেজি অথবা অন্য কোনো ভাষায় তারা কাবিননামা বা ম্যারিজ সার্টিফিকেটটা চান। তো এই ছিল আজকের বিষয়টা যে আসলে কাবিননামা কী এবং এতে কি অন্তর্ভুক্ত থাকে এবং এই কাবিননামাটা আপনার কেন প্রয়োজন এবং কি কারণে প্রয়োজন এই বিষয়টা নিয়ে আলোচনা করা। তারপরও যদি আপনাদের কোনো বিষয় জানার ইচ্ছে থাকে অথবা আপনি কোনো জিনিসটা বুঝতে পারতেছেন না তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন, আমরা সঠিক উত্তর দিতে চেষ্টা করব। তো আজকের মতো এখানেই শেষ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।